কোনো ভলেন্টিয়ার নাই, স্বেচ্ছাসেবক নাই। স্বেচ্ছাসেবক থাকলে এই কয়টা চ্যাংরা পোলা পান এগুলো আনা কি ব্যাপার আছিল? কয়টা চ্যাংরা পোলা পান এনে রাস্তার মধ্যে ঘুরতেছে, স্বেচ্ছাসেবক নাই, কর্তৃপক্ষ নাই, যার কারণে এই অবস্থা। যাই হোক আমরা একটু মুজাকারা করি। এই বাবারা, তোমরা যারা আসো রাস্তায়, এটা হবে না, আসো হয় এখানে আসে বড়, নাহলে মাহফিল তোমরা চলে যাও, যেখানে গেলে ভালো বাবা অনুযাও। যাই হোক, আমাদের চেয়ারম্যান সাহেব এখানে আছে, ওনার একটা সম্মান আছে, এলাকাবাসী আমরা ওনাদেরকে একটু ইজ্জত দেওয়ার চেষ্টা করি। তো বলতেছিলাম অজু করা লাগে, অজু করলে পরে কি লাগে? নামাজ পড়া লাগে। ভাই একটা হাদিস বলি, বুখারী শরীফের 547 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াতাআকাবুনা মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার ওয়া ইস্তামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি সুম্মা ইয়ারুজুল্লাযীনা বাতু ফীকুম ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম কাইফা তারাকতুম ইবাদি ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইসাল্লুন। হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে প্রত্যেক মানুষের জন্য ক্রমাগতভাবে পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহর হাবিব, আপনার মাধ্যমে জানতে চাই প্রত্যেক মানুষের জন্য যে পাহারাদার ফেরেশতা এদের সংখ্যা কত? আল্লাহর হাবিব বলেন, ফাকালা লিকুল্লি আদামিন আশারাতুন বিল-লাইলি ওয়া আশারাতুন বিন-নাহার। প্রত্যেক মানুষের সাথে 10 জন 20 জন ফেরেশতা পাহারাদারি করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাহারাদার ফেরেশতারা শিফট পরিবর্তন করে, সুবহানাল্লাহ। সুম্মা ইয়ারুজুল্লাযীনা বাতু ফীকুম, শিফট পরিবর্তন করে। একদল ফেরেশতা ফজরের নামাজ পড়িয়া সারাদিন পাহারাদারি করিয়া আসর নামাজ পড়িয়া আবার আল্লাহর দরবারে চলে যা। আরেক দল ফেরেশতা আসর নামাজ থেকে নিয়ে সারা রাত্র পাহারাদারি করে, পাহারাদারি কইরা তারপরে তারা আল্লাহ দরবারে রিপোর্ট করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, কাব আহবার বলেন, এই পাহারাদার ফেরেশতা না থাকলে আপনি স্থলপথে চলতে পারতেন না, নদী পথে চলতে পারতেন না, আকাশ পথে চলতে পারতেন না। জিন জাতিরা পিটায়া মাজা ভাঙ্গা দিত। বুঝেন না তো বুঝেন না। 10 জন 20 জন ফেরেশতা পাহারাদারি করে, যেই কারণে আমরা রাত্রিবেলায় যেখানে সেখানে যাইতে পারি। আজকে ছেলেরা লাফালাফি কুদাকুদি করতেছে, ওই ফেরেশতারা পাহারাদারি করে, যার কারণে আর এই অবস্থা, এরা চলতে পারে, ফিরতে পারে, হাঁটতে পারে। সবচেয়ে বড় আনন্দ একটা বিষয় হলো, আমরা যখন রাত্রিবেলায় ঘুমায়ে যাই, রাস্তাঘাটে অনেকে ঘুমায়ে যা, নদীর পাড়ে ঘুমায়ে যা, ক্ষেতের আলের মধ্যে ঘুমায়ে যা। আজ থেকে আরো 20 বছর আগে এই যে বাবা মৌসুমে ধান কাটিয়া কাটিয়া মানুষগুলো ডেরা বান্ধিয়া ওই ক্ষেতের আলের মধ্যে ঘুমাইয়া থাকতো, ঠিক নেবে ঠিক? ও বাবাজিরা, খেয়াল করেন, আপনি যখন হা কইরা ঘুমান, আপনার মুখের মধ্যে ছিদ্র আছে, হা কইরা ঘুমা অনেকেই, কানের মধ্যে ছিদ্র আছে, নাকের মধ্যে ছিদ্র আছে, কিন্তু কান দিয়া নাক দিয়া কোনো কীট পতঙ্গ পোকামাকড় প্রবেশ করে না, পিপিলিকাও পর্যন্ত যায় না। কারণটাকে আল্লাহ বলেন, আমার ফেরেশতা, আমার এই আদরের বান্দা, যাদেরকে বাড়ানোর পর আমার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে গেছে, এই আরামে আমার বান্দা সারাদিন পরিশ্রম করছে, রাতের বেলায় ঘুমাবে, আর তোর দায়িত্ব হলো দাঁড়ায়া পাহারাদারি করবি। তোর দায়িত্ব হলো দাঁড়ায় পাহারাদারি করবি। আমার এই আদরের বান্দা, ওর মুখটা দেখলে আমার কলিজাটা বইরে যা, হাই রে কত সুন্দর, আহা, চাঁদের চেয়েও সুন্দর হোক না মানুষটা কালো, আল্লাহর কাছে খুবই ভালো। যার কারণে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ও আমার মানুষ রে, আমি তোরে অতি সুন্দর করে বানাইছি, তোরে এত সুন্দর করে বানাইছি, তোর কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই, তোর দস্তখতের সাথে কারো দস্তখতের মিল নাই।
আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, বল 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়া রঙ্গে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, ষষ্ঠা আছে একজন আবার প্রমাণ হলো ঠিক, ঠিক না বে ঠিক? আমাদের ষষ্ঠা কয়জন? এক। কয়জন ষষ্ঠা? কয়জন? এক। আল্লাহ, এক আল্লাহ। ও বাবাজিরা খেয়াল করেন, ওই আল্লাহ বলে আমার এই পেয়ারা বান্দা আরামে ঘুমাইবে, তুমি দাঁড়ায়া দাঁড়ায়া পাহারাদারি করবা। এই ফেরেশতারা 10 জন রাত্রে পাহারাদারি করে আর 10 জন দিনের বেলায় পাহারাদারি করে। এরা কোথায় কোথায় পাহারাদারি করে বিস্তারিত আলোচনার সময় নাই, শুধু এতটুকু বলে যায় এই ফেরেশতারা শিফট পরিবর্তন করে। যেমন শেরপুরে কিছু হোটেল আছে, খরার পারে একটা হোটেল আছে নিরিবিলি হোটেল, দেখছেন নি আপনারা? ওই হোটেলের মধ্যে সাড়ারও নাই, সাড়ার নাই, সাড়ার কেন? রাতেও খোলা, দিনেও খোলা, 24 ঘন্টা খোলা। কয় কেমনে খোলা থাকে? শিফট পরিবর্তন করে। একদল ডিউটি করে ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, আবার আরেক দল ডিউটি করে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত, সারা রাত দিন বেচা কেনা চলে, ঠিক না ভাই? ঠিক। শিফট পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন এই 2 দল ফেরেশতা দিয়া শিফট পরিবর্তন করে। শিফট পরিবর্তন করার পরে এরা আল্লাহ তাআলার দরবারে রিপোর্ট করে, সুম্মা ইয়ারুজুল্লাযিনা বাতু ফিকুম, রাত্রে যারা ডিউটি করছে, ডিউটি করে আল্লাহ তাআলার দরবারে যায়, যখন রিপোর্ট দেয় আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দারা কেমন আছে? আল্লাহু আকবার। বুঝলাম না তো, বুঝলাম না, কিছুই বুঝলাম না। আল্লাহ জিজ্ঞাসা করে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দারা কেমন আছে? আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা এই কথা বলে আমার বান্দারা কেমন আছে, কি অবস্থায় আছে, কি অবস্থায় রাইখা আসলা, আল্লাহ তাআলা তখন বলে ফেরেশতারা তখন বলে, ফায়াকুলুন আতাইনাহুম হুম ইসাল্লুন ওয়া আতাইনাহুম হুম ইসাল্লুন, ও রাব্বে কারীম তুমি আমাদেরকে তোমার এমন বান্দার ডিউটিতে নিয়োজিত করেছো যাদেরকে ফজরের জামাতেও আমরা পাইছি, আসরের জামাতেও আমরা তাদেরকে পাইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা খেয়াল করেন, 2টা নামাজের টাইমে হাজিরা নেয়, হাজিরা নেয়। বাবাজিরা খেয়াল করেন, 2টা নামাজের সময় কল করে, খাতা নিয়ে নাম ডাকে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল মালিক, সেলিম রাজা, ও এরকম ভাবে একটা একটা করে ডাকে, একটা একটা করে ডাকে। কোন কোন টাইমে? একটা হলো ফজরের টাইমে, আরেকটা কোন টাইমে? আসরের টাইমে। এই 2 টাইমে ডাকে। আর যে ফেরেশতারা ডিউটিতে আছে তারা যায়, আল্লাহ এমন মানুষের ডিউটিতে ফেলাইছো যারে ফজরের নামাজেও পাইছি, আসরের নামাজেও পাইছি। আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যা। আর যে থাকে না তার জন্য গুল্লা দেওয়া হয়, অনুপস্থিত দেওয়া হয়, লাল চিহ্ন দেওয়া হয়। ও বাবাজিরা, আমরা কি আজকে নিয়ত করতে পারি না এই 2 ওয়াক্ত নামাজ, একটা হলো ফজর, আরেকটা হলো কি আসর, এই 2টা নামাজে জামাতে পড়বো? রাজি আসেনি? কে কে রাজি আছে? একটু আল্লাহকে হাত তুলে দেখাই। ও ভাই একটু হাত তুলে দেখাও না। মা যারা আছে একটু দেখাও, কোন কোন নামাজে হাত নামান? ফজরে আর কোন নামাজে? আসরের নামাজে। কবি নজরুল বলেছেন, ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবে আজ শুনিয়া যান, জামাতে শামিল হও রে সাথে, এখনো জামাতে আছে স্থান। আল্লাহু আকবার। কবি নজরুল বাংলা কবি, ও কইছে যা হবার তো হয়েই গেছে, ঘুমাইয়া ফজর কাটাইয়া দিছি, কিন্তু এখনো মসজিদের দরজা খোলা, যা হবার তো হয়ে গেছে। আজ থেকে যেন আর এমনটি না হয়, আজ থেকে যেন ফজর আর আসর কাজা না হয়। রাজি আছেননি? ও বাবাজিরা, কেন রাজি থাকবেন না?
কেন রাজি আপনি থাকবেন না? আপনি যখন এই নামাজের মধ্যে দাঁড়ায় বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আপনার সৃষ্টিকর্তা, আপনার রব, আপনার মালিক তখন বলে হামিদানি আব্দি, ও আমার বান্দা তুমি আমার প্রশংসা করো। আল্লাহু আকবার। এই নামাজ এমন একটা ইবাদত যার মাধ্যমে আল্লাহর সাথে কালাম করা যায়, আল্লাহর সাথে টক করা যায়, আল্লাহর সাথে কথোপকথন করা যায়। ও বাবাজিরা খেয়াল করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে প্রশ্ন করলেন, রাব্বে কারিম, আমি মুসা কালিমুল্লাহ, আমি তোমার সাথে কথা বলি, এই পৃথিবীতে আরো এমন কেউ আসবে বা আছে যারা তোমার সাথে কথা বলবে? আল্লাহ বলে, ও মুসা, এ কি তুমি প্রশ্ন করো এগুলো? তুমি কোথায় আর আমি কোথায়? মুসা বলে, কেন রাব্বে কারিম, আমি যখন কথা বলি তুর পর্বতে গিয়ে কথা বলি, আমি তো তুর পর্বতের পাদদেশে, তুমি সম্ভবত তুর পর্বতের চূড়াই হবা। আল্লাহ বলেন, না 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 মুসা রে, বাইনি ওয়া বাইনিকা সাবঈনা আলফা হিজাব, না না মুসা রে, আমার মাঝে তোমার মাঝে ৭০,০০০ পর্দা। সুবহানাল্লাহ। কুল্লু হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা হলো ১,০০০ বছরের রাস্তা। আনা ওয়ারাল হিজাব, আমি পর্দার ওই পারে আর তুমি হলে পর্দার এই পারে, মাঝখানে ব্যবধান ৭০,০০০ পর্দা, অর্থাৎ ৭০,০০০ পর্দার আড়াল থেকে মুসা নবী তুমি আমার সাথে কথা বলো, কিন্তু অতি সত্বর আমার কিছু পেয়ারা বান্দারে দুনিয়াতে পাঠাবো, আমি তাদের সাথে কথা বলবো। আমি যখন তাদের সাথে কথা বলবো, তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না, না না। আল্লাহ, আল্লাহু আকবার। এবার মুসা বলে, ও রাব্বে কারিম, ওই মানুষগুলি কারা এবং কখন তুমি তাদের সাথে কথা বলবা? আল্লাহ তাআলা বলেন, ও মুসা শুনো রে, ওই মানুষগুলো হইল আমার আখিরি জামানার নবীর উম্মত। কারা? আখিরি জামানার নবীর উম্মত। এবং তারা যখন নামাজে দাঁড়াবে আমি তখন তাদের সাথে কথা বলবো। নামাজে দাঁড়ায় যখন বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বলি হামিদানি আব্দি, ও আমার বান্দা তুমি আমার প্রশংসা করো। যখন বলে আর রহমানির রহিম, আমি বলি আসনা আলাইয়া আব্দি, ও আমার বান্দা তুমি আমার গুণগান গাও। আবার যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি তখন বলি মাজ্জাদানি আব্দি, ও আমার বান্দা তুমি আমার মহত্ব, আমার গুরুত্ব বর্ণনা করো। যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, এই কথা যখন আমরা বলি, আল্লাহ তাআলা বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআলা, ও আমার বান্দা এবার যে আয়াতটা পড়লা, এই আয়াতটা অর্ধেক আমি নিলাম, অর্ধেক তোমাকে দিলাম। আল্লাহু আকবার। অর্ধেক আমি নিলাম, অর্ধেক তোমাকে দিলাম। ওয়ালি আব্দি মা সাআলা, ও আমার বান্দা তুমি যা চাইবা আমি তোমার তাই দিব। সুবহানাল্লাহ। তুমি যা চাইবা আমি তাই দিব। এরপরে যখন আমরা বলি রুকুতে গিয়ে, বিস্তারিত বলবো না, সংক্ষেপে বলতেছি, রুকুতে গিয়ে সেজদায় গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা। কি বলি? সুবহানা বলেন একটু, কি বলি? সুবহানা রাব্বিয়াল আলা। সুবহান মানে পুত পবিত্র, রাব্বি মানে আমার প্রভু, আলা মানে মহান। আমি যখন বলি সুবহান সুবহান, আল্লাহ তুমি পুত পবিত্র, আল্লাহ কয় ও আমার বান্দা সাব্বাহতানি, আমার প্রশংসা করলা, আমারে পবিত্র বললা। হাই আমার বান্দা, তুমি আমারে পবিত্র বললা, সাব্বাহতুক, আমিও তোমার জীবনের পাপ রাশি ক্ষমা করে আমিও তোমারে পুত পবিত্র করে দিলাম। এবার যখন বলি সুবহানা রব্বি, ও আমার রব, আল্লাহু আকবার, এই কথা যখন বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বলেন আমাকে রব বলো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ তাআলা ওদের ইন্তেকালের সময় ফেরেশতা নাজিল কইরা তাদের জানাজার ব্যবস্থা কইরা দেয়। বিস্তারিত বলবো না, বিস্তারিত বলবো না।
এবার যখন বলি সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ তুমি মহান। আলা মানে কি? মহান। যখন আমি বলি আল্লাহ আলা তুমি মহান, আল্লাহ বলে আলাই তানি, আমারে মহান বললা, যাও আলাই তুক, আমিও তোমারে মহান বানায় দিলাম। তাহলে এই আমলটা বাদ দেওয়া বুদ্ধিমানের কাজ? কি বলেন? এই নামাজটা বাদ দেওয়া কি বুদ্ধিমানের কাজ? চরম আহাম্মকের কাজ। এর চেয়ে আর চরম আহাম্মক পৃথিবীতে কেউ নাই। ও বাবাজিরা খেয়াল করেন, আল্লাহ তাআলা কোরআনে সজাগ করে দিয়েছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে জান্নাত দিবে, আরেক দল মানুষকে যখন জাহান্নামে দিবে। ওই জান্নাতে যারা যাবে একই সাথে ছিলাম, প্রতিবেশী ছিল, বন্ধু বান্ধব ছিল, কিন্তু আজকে একদল জান্নাতে আরেক দল জাহান্নামে। যারা জান্নাতে গেছে ওই জান্নাত থেকে জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই বেটা তোরে কেন জাহান্নামে আল্লাহ দিল, তুই কেন জাহান্নামে আসলি? মা সালাকাকুম ফি সাকার, সাকারে কেন আসলি, জাহান্নামে কেন আসলি? তখন ওই ব্যক্তি বলে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, এই জন্য জাহান্নামে এসে গেছি, আমরা নামাজ পড়ি নাই। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিন যারা ছিল, অনাথ যারা ছিল, গরিব গুরবা যারা ছিল, দুর্বল যারা ছিল, কমজোর যারা ছিল, এদেরকে আমরা সাহায্য করি নাই। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন, এবং কি ইসলামের বিরুদ্ধে সমালোচকদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া সমালোচনা করেছি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে মৃত্যু এসে গেছে। আর যখন মৃত্যু এসে গেছে এখন তার বাঁচানোর উপায় নাই। ও বাবাজিরা, মৃত্যু যে কখন আসবে বলে আসবে, 1 মিনিটের নাই রে ভরসা, বন্ধ হবে রঙ্গ তামাশা। এই গানটা যে লেখছিল নাম হলো মনির শাই। নাম কি? মঞ্চের মধ্যে, স্টেজের মধ্যে গানটা গাইতেছে, 1 মিনিটের নাই রে ভরসা, বন্ধ হবে রঙ্গ তামাশা। গানটা গাইতে গাইতে রঙ্গ তামাশা বন্ধ হয়ে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, এন্তেকাল কইরা ফেলাইছে। বিশ্বাস আছে? গানের স্টেজেই মারা গেছে মনির শাই। 1 মিনিটের নাই রে ভরসা, বন্ধ হবে রঙ্গ তামাশা। এই গানটা যে গাইছে, গাইতে গাইতেই মারা গেছে মঞ্চের মধ্যেই। এই জন্য ভাই জীবনটারে দাম দেন। আল্লাহ রাসূল বলে 5টা জিনিসকে, 5টা জিনিস আসার আগে মূল্যায়ন করো। 1 নাম্বার, ইগতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিকা, যৌবন কালটারে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। ওই তারুণ্য দীপ্ত দুরন্ত মিশন, আজকে তোমাদের রক্ত গরম, যা ইচ্ছা তাই করলা, এই যৌবন কালটারে মূল্যায়ন করো। ও যুবক, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে আরশের ছায়াতলে আশ্রয় রাখছে একদল যুবক যারা আল্লাহরে ভয় করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে আশ্রয় দান করবে। শাবাবাকা কাবলা হারামিকা। 2 নাম্বার, ওয়াসিহাতাকা কাবলা সুকুমিকা, অসুস্থ হওয়ার আগে সুস্থতারে মূল্যায়ন করো। ও বাবাজি, 5টা জিনিসকে, 5টা জিনিস আশা কি করো, মূল্যায়ন করো, গনিমত মনে করো। শেষ। 1 নাম্বার হলো যৌবন কালটারে মূল্যায়ন করো, কার আগে? বার্ধক্য হওয়ার আগে। 2 নাম্বার, ওয়াসিহাতাকা কাবলা সুকুমিকা। শেষ। 1 মিনিট শেষ। ওয়াসিহাতাকা কাবলা সুকুমিকা। শেষ। সুস্থতারে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। ও গিনা আকা কাবলা ফাকরিকা, সম্পদটারে মূল্যায়ন করো দরিদ্র হওয়ার আগে। ও ফারাগাকা কাবলা সুগুলিকা, অবসর সময়টাকে মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার আগে। ও হায়াতাকা কাবলা মাউতিকা, হায়াতে জিন্দিগিটা মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। এই জন্য 5টা জিনিসকে, 5টা জিনিস আসার আগে কি করো, মূল্যায়ন করো।
গনিমত মনে করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপর আমল করা তৌফিক দান করুক। এই চেয়ারম্যান সাহেবের নামটা ঘোষণা করে এবারে এক্ষুনি আমাদের 1 মিনিট কথা বলেন, একটু কথা বলেন, আমি বড় মনোযোগ দিয়েছি। আসছেন, আপনাকে ধন্যবাদ জানাই যে চেয়ারম্যান সাহেব আমাদেরকে এত লোক সময় দিল। সব চেয়ারম্যান তো দেয় না। যেহেতু চেয়ারম্যান সাহেব আমাদেরকে এত লোক সময় দিছে, আমরা সবাই মিলে যখন এই একসাথে জান্নাতে থাকতে পারি, সবাই আমিন। হ্যাঁ, নাম বলো। দিচ্ছি 1 মিনিট। না এতটাদের কাজ, শুভেচ্ছা জানান, মাইকটা দাও। হ্যাঁ, দোয়া করুন ইনশাআল্লাহ। দাও হ্যাঁ, দাও। এখন আপনাদের সামনে একটু দোয়া চাবেন আমাদের চেয়ারম্যান সাহেব। হ্যাঁ বল। হ্যাঁ, বলে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের উপস্থিত ছিলেন সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন সম্মানিত ওলামা ইকরাম এবং আমার বাবার বয়সী অভিভাবকেরা, স্নেহের ছোট ভাইয়েরা এবং সমবয়সী ভাইয়েরা এবং পর্দার আড়ালের সতী সাধু মা ও বোনেরা, সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে হুজুর যে ওয়াজ আমাদের মধ্যে ফরমাইলেন, অত্যন্ত ভালো কথা তিনি বলেছেন। আমরা যদি তার কথা অনুসরণ করে পালন করতে পারি, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল উভয়কালই শান্তি। এখানে আজকে বেহেশতের বাগান হিসেবে গণ্য করেছিলেন আল্লাহ তাআলা। তাই আমাদের সাবেক মেম্বার মোহর ভাই, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আমরা সকলেই আমাদের নেতৃবৃন্দ জনাব ছানোয়ার হোসেন ছানু ভাই এবং আমাদের জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান হুমায়ুন কবির রহমান ভাই, ওনারা ঢাকাতে আছেন, ওনাদের জন্য দোয়া করবেন। তাদের মনের আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে। আর আমাদের মধ্য হতে আমাদের এই শুধু শেরপুর ইউনিয়নের নয়, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, কারোর মা বাবা আছেন, কারোর নেই, অনেকেরই মৃত্যুবরণ করেছেন। আমরা সকলের জন্য দোয়া করি, মহান সৃষ্টিকর্তা যেন আমাদের দোয়ার বরকতে তাদের কবরের আযাব মহান সৃষ্টিকর্তা যেন মাফ করে দেন, তারা যেন বেহেশতবাসী হন। আর যাদের ঘরে এখনও পিতামাতা জীবিত আছেন, সকলেই যেন পিতামাতাকে খেদমত করি, তাদের কথা মতো চলি। তারা যেন আমাদের যেভাবে ছোটোকালে লালন পালন করে মানুষ করেছেন, আমরা যেন তাদের বৃদ্ধ অবস্থায় আমরা যেন সে আদরটা তাদেরকে দিতে পারি, মা বাবার দোয়া নিয়ে যেন আমরা থাকতে পারি, এই প্রত্যাশা কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট করে এত রাত পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে সবাইকে কবুল করুক, আমিন আমিন। আসলে যতটুক আপ্যায়ন করা বা আয়োজন করা করতে পারি নাই, যতটুকু একটু মেহমানদারি করার কথা ছিল করতে পারি নাই। আল্লাহর কাছে সবার কাছে মাপ চাই, আল্লাহর কাছে সবাই মাফ করে দিবেন। আসলে এতটুক সাজানো হয়েছে,